আজ এখন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে জীবনের মূল 6টি নীতি বলতে চলেছি। এই 6টি নীতি যদি তুমি তোমার জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে মনে রেখো তুমি তোমার এলাকায় সর্বসেরা একটি মানুষ হয়ে উঠবে। একটি মানুষকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে তুমি ছেলে না মেয়ে, তোমার বয়স কত, তুমি ছোট না বড়, এটা কোনো মাইনে রাখে না। আর এইসব বিষয়ে যদি মাইনে রাখে তাহলে সেটি তোমার মনের ভাবনা। তাই নিজেকে নিয়ে সন্দেহ না করে, নিজেকে নিয়ে খারাপ না ভেবে আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শোনো ও তোমার জীবনে সঠিকভাবে কাজে লাগাও। অনুরোধ করব তোমায়, যদি পারো কানে হেডফোন লাগিয়ে কথাগুলোকে শোনো। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমত, কথা বলার আগে শোনো, অর্থাৎ কে কি বলছে সেই বিষয়টাকে তুমি আগে ভালো করে মনোযোগ সহকারে শোনো, তারপর ভেবে উত্তর দাও। কোনো একজন কথা বলতে শুরু করতে না করতে তুমি তার মুখের উপর দিয়ে কথা বলা শুরু করে দাও, ভালো করে না শুনেই যে তোমার সামনের মানুষটি কি বলতে চাইছে তোমাকে। আশা করি এটা বুঝতে পেরেছো যে কোনো কিছু বলার আগে ভালো করে শুনতে হয়, তারপর বলতে হয়। কারণ একটি কথা আছে, এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। দ্বিতীয়ত, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। দেখো, এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা ভগবানের কাছে প্রার্থনা তো করে, কিন্তু তাদের মনে বিশ্বাস থাকে না ভগবানের প্রতি। তারা ঠেকায় পড়ে বাধ্যতামূলক ভগবানের কাছে প্রার্থনা করে। শুধু ভগবানের ক্ষেত্রেই নয়, সব ক্ষেত্রেই, প্রায় সব ক্ষেত্রেই তুমি যখন প্রার্থনা করবে, সর্বপ্রথম প্রার্থনা করার আগে বিশ্বাস করতে শেখো। তৃতীয়ত, খরচ করার আগে উপার্জন করো। দেখো, এই ভুলটি এই দুনিয়ার অধিকাংশ মানুষই করে থাকেন। তারা উপার্জন করে 2 টাকা কিন্তু খরচ করে 4 টাকা। কিন্তু তোমাকে এমনটা করলে চলবে না। তুমি যদি উপার্জন করার আগেই খরচ করা শুরু করে দাও তাহলে তুমি তোমার জীবনে প্রতিষ্ঠিত হতে কখনোই পারবে না। তাই সর্বপ্রথম আগে উপার্জন করতে শেখো, তারপর হিসেব করে খরচ করো। চতুর্থ, হাল ছাড়ার আগে চেষ্টা করো। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যদি তোমার শরীরের ক্ষমতা শেষ হয়ে যায় তাহলে তুমি তোমার মনের ক্ষমতাকে বজায় রাখবে। মনের ক্ষমতাকে কখনোই শেষ হতে দেবে না। তুমি শেষ অবধি তোমার সর্ব ক্ষমতা দিয়ে চেষ্টা করে যাও যে কোনো পরিস্থিতিতে। মনে রেখো, যদি হেরেও যাও তাহলে ভয় পেয়ে কখনো বসে থেকো না, তুমি আবার শুরু করো সেই পথটিকে, তুমি আবার চেষ্টা করো। কারণ একবার হেরে গিয়ে তুমি তোমার ভুলগুলোকে বুঝতে পেরেছো, কিন্তু এবার আর তুমি সেই ভুল করবে না, সেটা তুমি জানো। তাই আরেকবার চেষ্টা করো, সফলতা 100% পাবেই। পঞ্চম, কাঁদতে নয় বন্ধু, হাসতে শেখো। কারণ এই স্বার্থপর দুনিয়া তোমায় কাঁদাতে শেখাবে কিন্তু হাসাতে শেখাবে না। তাই নিজের হাসিটা নিজেকেই হাসতে হবে, অন্য কেউ হেসে দিয়ে যাবে না। এই বিষয়গুলো তুমি যত তাড়াতাড়ি বুঝবে ঠিক ততই তাড়াতাড়ি তুমি তোমার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। মনে রেখো, তোমার জীবনে যখন দুঃখ কষ্ট এসে পড়বে তখন তোমার পাশে কেউ থাকবে না, তোমায় নিজেকেই নিজের পাশে দাঁড়াতে হবে। তোমার সেই দুঃখের সময়, সেই কষ্টের সময় মানুষ তোমাকে বলবে, সত্যি রে তোর সাথে না খুবই খারাপ হয়েছে, এমনটা হওয়া উচিত ছিল না। এইভাবে তোমাকে মানুষ বলবে, কিন্তু মানুষের মনে মনে থাকবে যেন তুমি তোমার দুঃখ কষ্ট থেকে উঠতেই না পারো কোনোদিন। তুমি যেন এই দুঃখ কষ্টের মধ্যেই পড়ে থাকো সারা জীবন। ওপর দিয়ে তোমার ভালো চাইবে কিন্তু ভেতর দিয়ে চাইবে যেন তোমার ক্ষতি হয়। হ্যাঁ, এটাই বাস্তব। যদি বুঝতে পারো তো ভালো, আর না বুঝতে পারলে আরো ভালো। ষষ্ঠ, মরার আগে বাঁচতে শেখো। দেখো, জীবনটা কিন্তু একবারই পেয়েছো, পরের জীবনে কি হবে কি না হবে তুমি কিন্তু জানো না। তুমি কেন, কেউই জানে না। তাই এই জীবন শেষ হওয়ার আগে পর্যন্ত তোমায় বাঁচতে শিখতে হবে, বাঁচতে হবে তোমায়। প্রতিদিন একঘেয়েমিতে জীবন কাটিয়ে কোনো লাভ নেই, পরে পস্তাতে হবে। তাই জীবনকে পরিবর্তন করে জীবনকে খুলে বাঁচো, মন খুলে নিজের জীবনের প্রতিটি ইচ্ছেকে পূরণ করো। কারণ একটি বাস্তব কথা আছে, এই মর্তেই স্বর্গ, এই মর্তেই নর্গ। যদি বুঝতে পারো তাহলে ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি হিমন দত্ত, আর তুমি দেখছিলে স্বপ্ন উড়ান মোটিভেশনাল ইউটিউব ভিডিও। যদি তুমি এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও আছি তোমার পাশে, ভালো থেকো।